তুমি ঠিকই বলেছো, আঙ্গুল তাহলে বাঁকা করতেই হবে। লাগা। বাবা 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 বাবা, আমাকে মেরো না। না, আমার মেরো না। আমি প্রতি সপ্তাহে তোমার করে 10 লাখ করে টাকা দিয়ে আসবো। চাঁদা আমারে দিব না, দিব টাকা রে। ম্যাডাম, ওই একরাম চৌধুরীর নাতিন এখন দায়িত্ব নিছে, প্রতি মাসে 50 লক্ষ টাকা করে চাঁদা। দাদু ভাই, আমি তো বয়স হয়ে গেছে। এই এলাকার গডফাদার ছিলাম এই একরাম চৌধুরী। এখন আমি ঠিক মতো পরিচালনা করতে পারছি না। এই চেয়ারের দায়িত্ব আমি তোমাকে দিতে চাই। বুঝছো? তুমি চেয়ারে বসো। বুঝছো? আজ থেকে আমার অস্ত্র তোমাকে আমি দিলাম। আর কথা হইলো, এই চেয়ারে আমার দাদা বসতো, আমার বাপে বসতো, আমিও বসতাম। এই চেয়ারের মান সম্মান তুমি রাখো। আর তোমার সাইডে সোহাগ আর ট্রেনারে বডিগার্ড হিসাবে আমি দিয়ে গেলাম। বুঝছো? আর আজ থেকে সম্পূর্ণ দায়িত্ব তোমার কাছে দিয়ে গেলাম। ঠিক আছে দাদা, তাহলে বলো তোমার প্রথম কাজটা কি? তোমার প্রথম কাজ হলো ওই রনি কন্ট্রাক্টর। কি রনি কন্ট্রাক্টর? ওকে, রাখছি ভাই। আরে মোস্তফাকে তো আমি পানি ভরতে বলেছিলাম, এখনো পানি ভরেনি। আর তাছাড়া সুইমিং পুলটা নোংরা হয়ে আছে। কিছুক্ষণ পর আমার ডার্লিং আসবে, ও বলেছে এখানে গোসল করবে। মোস্তফা, 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 মোস্তফা। হ্যাঁ জি বলেন। আর এখানে আসো। তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? তোমাকে না বলেছিলাম সুইমিং পুলটা ভালো করে পরিষ্কার করে এখানে পানি ভরতে। পরিষ্কার করছিলাম, আবার কারেন্ট ছিল না, এদিকে পানি দিতে হয় না, আবার পাতা পড়ছে। কি বললি? পাতা পড়েছে, কারেন্ট নেই, পানি ভরতে পারিসনি। যত সব অজুহাত না। এই রাখেন, মারামারি পরে করেন। এই চাচা জানছে তোমরা এখানে কি চাও? আমরা এনে কি চাই সেটা জানার আগে আমাকে পরিচয় একটু দিয়ে নি। আমি হামদি, আমার নাম দি। তবে আমি আজকের থেকে গডফাদার। আমার দাদা ছিল গডফাদার একরাম চৌধুরী। একরাম চৌধুরী? একরাম চৌধুরী তোমার কি হয়? একরাম চৌধুরী আমার দাদা, আর আমি হচ্ছি তার একমাত্র উত্তরসূরি। আজ থেকে এই এলাকায় গডফাদার আমি। গত 2 মাস যাবত আপনি একরাম চৌধুরীকে কোনো টাকা দিচ্ছেন না, মানে চাঁদা। প্রতি মাসে মাসে যে 20 লক্ষ চাঁদা দিতেন, সেটা গত 2 মাস ধরে বন্ধ করে দেওয়ার কারণটা কি? সেটা আমার ইচ্ছা, কারণ আমি চিন্তা করেছি আমি আর কাউকে চাঁদা টাদা দিতে পারবো না, একরাম চৌধুরী কেউ না। বস, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আঙ্গুল তাহলে বাঁকা করতেই হবে। লাগা। বাবা 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 বাবা, বাবা আমাকে মেরো না। মারবো নাকি? তোর একদম জানে মেরে আমাকে জানে মেরো না। তোর চাঁদা টাদা দিতে হবে না। আমাকে জানে মেরো না। এই আমি প্রতি মাসে 20 লাখ না 30 লাখ টাকা করে দিব। দরকার পড়লে জিনিয়া ম্যাডামকে আমি কোনো টাকা পয়সা দিব না। কি তুই একরাম চৌধুরীর বাদ দিয়া জিনিয়ারে টাকা দে? তোরে আমার ভুল হয়ে গেছে, এরপরে আর আমি জিনিয়াকে কোনো টাকা পয়সা দিব না। কিন্তু তোমরা জিনিয়ার ব্যাপারটা একটু দেখো। ওর ব্যাপারে আমি দেখমনি, তুই সেগুলো না মাথা কামাইস না। 2 মাসে 20 লাখ 20 লাখ 40 লাখ, আর সামনের মাসে 30 লাখ, 70 লাখ টাকা নিয়ে আমার এই জায়গায় যাবি। আচ্ছা ঠিক আছে, আমি টাকা পৌঁছে দিয়ে আসবো। যাক, এই চাপটার মধ্যে বেঁচে গেলাম। এখানে থাকাটা আমার জন্য নিরাপদ না, আমি চাই। কি বললি? ওই রনি বিল্লা আমার চাঁদা দিব না মানে? হ ম্যাডাম, সাইডে গেছিলাম,
ডাইরেক্ট না করছে ওই জায়গা থেকে ফিরে আইছি। চাঁদা আমারে দিব না দিব টাকা রে। ম্যাডাম ওই একরাম চৌধুরীর নাতিন এখন দায়িত্ব নিছে গডফাদারের ক্যাডার। হ ম্যাডাম, নাম দিহান, আত্মাও ভালোই চলে। কে এই দিহান? আমি এই দিহানকে দেখতে চাই। আমি আমি সেই দিহান। তুই দিহান? আমি দিহান, আমি এলাকার গডফাদার। কি গডফাদার? সেই দিনকার পিচ্ছি আজকে বলতেছিস গডফাদার না? গডফাদার পিচ্ছি টিচ্ছি বুঝি না। তুমি আমাকে প্রতি মাসে 50 লক্ষ টাকা করে চাঁদা দিবে। কি বললে? প্রতি মাসে 50 লক্ষ টাকা করে চাঁদা। বস আপনি গেলে একবার হুকুম দেন ওরে আমি সাথে দিই। ওই বস ওরে এখনই সাথে দিই। এই না করছি না আমার লগে। ম্যাডাম ম্যাডাম এটা কি হইলো? দিহান এত বড় গডফাদার, আপনার গালের মধ্যে কষাটা চর মারলেন, কিছুই কইলো না, সুর সুরাই গেল গা। ম্যাডাম কিছু তো একটা আছে। হ্যাঁ কিছু তো রহস্য আছে। ও ম্যাডাম তোরা চুপ করবি? তো যা এখান থেকে। চল চল একরাম তুই আমার জীবনটাকে ছাড়খাড় করে দিছস, তোরে তো আমি ছাড়বো না। কি বললি? একটা মেয়ের হাতে থাপড় খেয়ে তুই আমার বগলে ফিরে আসছস? একরাম চৌধুরী ডন, তার নাম বেচা ফেলেছ, আমার মান সম্মান সব ধুলায় মিশে দিলি। আমি বুঝছিলাম যে আমার নাতি সিংহ বানাইছি, না আজ আমি বুঝতে পারছি বিলের সিংহ অদম। আমি যা করেছি বেশ করেছি, আর আমি ওরা ভয় পাই না। আর কিছু না বলার একটা কারণ আছে। কি সেই কারণ? সব কারণের উত্তর হয় না। জিনিয়া, তোর জন্য আমার সন্তান হারাইছি। হ্যাঁ আমি আর প্রতিশোধ নিব, আর প্রতিশোধ নিব আমি। কি ব্যাপার দিহান, তুমি এখানে একা একা বসে আছো, তোমার কি হয়েছে? আমার কি হয়েছে তা আমি নিজেও জানি না, তবে মনটা ভালো নেই। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ করো। তুমি জিনিয়া ম্যাডামের ওখানে যে জিনিয়া ম্যাডাম তোমাকে মারলো, তুমি ওনাকে মারতে যেয়ে থেমে গেল কেন? কেন আমি জানি না, তবে তাকে দেখলে মনে হয় সে আমার অনেকদিনই চেনা। আচ্ছা এরকম কেন হয় তা কি আমাকে বলতে পারো? না বাবা, আমি সব বলতে পারবো না, কারণ মনের ব্যাপার আমি বুঝি না। আচ্ছা বাদ দাও সব কথা। তুমি কি গান জানো? কেন? শুনেছি মন খারাপ থাকলে নাকি গান শুনলে মন ভালো হয়ে যায়, তাই বললাম আর কি। ও হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, মন খারাপের সময় গান শুনলে মনটা অনেক ভালো লাগে, কিন্তু আমি তো গান পারি না। আমি শুনেছি তুমি নাকি অনেক ভালো গান করো, তুমি গান গাও না? ঠিক আছে, আমি গান গাই। কি গান গাই? কি গান গাই? পেয়েছি। মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই, মা জননী নাই রে যাহার,
ত্রিভুবনে তার কেউ নাই রে, মায়ের মতো আপন কেউ নাই রে, মায়ের মতো আপন কেউ নাই। আমার মারে না, আমি প্রতি সপ্তাহে তোমার করে 10 লাখ করে টাকা দিয়ে আসবো। আমার মারে না। লাইনে এসো, যদি না ভাই না বাবা 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 আমি দিয়ে আসবো, আমি যাই। ছাড়া দিবি না? না এই শোন, ভালো লাগতেছে না, তোরা যখন যা। দাঁড়াও, আমিও তোমার সাথে যাব। এই যাইতে বলি না, আমার ভালো লাগতেছে না, যা। তুই বলে গডফাদার, আজকে তোরে পাইছি। ওই ঘরে ম্যাডামের কাছে নিয়ে যায়। ওই ম্যাডামের কাছে নেওয়ার আগে ওরে আদা মারা তো করে নিতে হইব। কত মানবো, আর কষ্ট দিতে চাই না, একদম ফুটা করে দাও। কোনো ফুটো হবো না, ম্যাডামের কাছে নিয়ে আসো। চুপ থাক, এত বেশি বুঝছ কই মারো। হয় না, মারা যাবো না, ম্যাডামের কাছে নিয়ে চল। ওই যাওয়ার আগে একটা বুলেট ঢুকাই লয়ে যাই, মার। আর কোথায় মারবো, মাথায় না বুকে? আরে হাতে মার, হাতটা একদম লক করে রাখ। ওকে। কি হলো? ম্যাডাম, ম্যাডাম আমাকে নিজের লোক আপনি মারলেন, আর আপনার শত্রু আপনি বাঁচাইলেন। কে শত্রু? এই যে। কিন্তু ম্যাডাম, ও তো আপনার শত্রু, গডফাদার। চুপ! ও আমার শত্রু না, ও আমার সন্তান। তার মানে উনি আপনার ছেলে? হ্যাঁ, ও আমার ছেলে। মা, তুমি আমার মা? আরে বাবা, আমি তোর মা। আমি তোরে 10 মাস 10 দিন পেটে তুইছি। তাহলে আমার বাবা? তোর বাবা নাই, তোর বাবা তোর দাদার লোকজন মেরে ফেলাইছে। তোর দাদার কারণে আজকে আমাকে এই পথ পয়সা নিতে হয়েছে। কেন জানিস? তোর বাপে আমার বিয়ে করার 6 মাস পরে ঠাকুর বাড়িতে নিয়ে গেছিল, কিন্তু তোর দাদা আমার মাইনা নেয় নাই। তারপর তোর বাপে বাড়ির থেকে বের হয়ে চলে গেছিল, আমার নিয়ে আলাদা ছিল, সেখানেও আমাদেরকে শান্তিতে থাকতে দেয় নাই। তারপরে তোর জন্ম হইল, তোর জন্মের পর তোরে আমার বুক থেকে কাইরা নিল। আমি বাধা দিলাম দেখে আমারে খুন করতে চেয়েছিল আমার জায়গায়, সেখানে তোর বাপে খুন হয়ে গেছে। তারপর থেকে আমার এই পথ পয়সা নিতে হয়েছে বাবা। আমার কি দোষ? তার মানে ওই দাদার কারণে আমি তোমার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি, মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছি, মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি শুধুমাত্র একরাম চৌধুরীর জন্য। ও আমার ভুল বুঝে এতদিন এগুলো করছে, এতদিন তোমার কাছ থেকে আমার দূরে সরে রাখছে। ওই মূল ক্রিমিনাল, এতদিন ও আসছিল গডফাদার, কিন্তু আজকের থেকে আমি এলাম গডফাদার। তুমি কোনো চিন্তা করো না, হ্যাঁ আমি ওর শেষ করে দিই, আমি ওরা বাঁচতে দিব না। ওই দাদু ভাই, বৌমা
বোমা তোমার কাছে আমি অনেক অন্যায় করছি। বোমা তুমি আমার ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না করো আমি ওইটাও শান্তি পাব না। দাদু ভাই তুই আমার মাফ করে দে। গুলি কর দাদু ভাই, আমার বাসা থাকতে চাই না দাদু ভাই। না না বোমা তুই আমার মাফ করে দে বোমা। আব্বা একটু শান্ত হন। আপনি এইভাবে মাপ চেয়ে আমার ছোট করেন না। আমি তো আপনার সন্তানের মতোই। আপনি ছাড়া তো আমার আর কেউ নাই। আমি এতদিন পরে যখন আমি আমার ছেলেরা ফিরে পেয়েছি, আমি আর কোনো অশান্তি চাই না। আমার বুকের পানি আমার বুকে থাকবো। হ্যাঁ ম্যাডাম, আপনি ওনাটা ক্ষমা করে দেন। আমরা সুখে শান্তিতে থাকবো আজকে থেকে। আর সবাই আজকে থেকে এই কাজটা আমরা ছাইড়ে দিলাম।